নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর জানো তো, কয়েকদিন ধরে এত গরমে সবার ভীষণ শরীর খারাপ, তার সাথে সাথে আমারও শরীরটা একদম ভালো নেই। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার এই ব্লগটা শুরু করি। তোমাদেরকে সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম। তো দেখো, সকালে এখন ওই 8টা মতো বাজে, আর এখন আমি আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছি। কেমন নাটক করছে দেখো, কান্নার নাটক। একদম একটু বকা দিলেই কান্না করতে শুরু করে। আর জানো তো, পড়াশোনা একদমই মন নেই, শুধু পড়তে বসালেই বলবে আমার এখন পড়ার সময় নেই। তো ওই জাস্ট একটু ধরে বেঁধে আধ ঘন্টা মতো বসিয়েছিলাম, ওতেই যেটুকু পড়েছে। আর এই যে দেখো, আমি এখন সবজি টবজি কেটে নিচ্ছি। আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে দেরি হলে সংসারের সমস্ত কাজগুলো দেরি হয়। তো 8টার সময় আমি বিছানা গোছালাম, তারপরে বাবুকে পড়িয়েছি, চা খেয়েছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে সবজি কাটতে বসেছি। তো ততক্ষণে কটা বাজতে পারে, মোটামুটি 9টা 15-20 বেজেই গেছে। এখনও পর্যন্ত জলখাবার বানানো হয়নি। তো ভেবেছি আজকে জলখাবারে আলুর তরকারি বানাবো। তো দেখাই যাক, এখনও পর্যন্ত তো কাটছি সবজি। আর এদিকে দেখো, মাকে আমি বললাম যে অনেক দিন থেকেই তো আমাদের এই বাইরের উনুনটা ঢাকা রয়েছে, তো এখন বেশ একটু রোদ করেছে, তো উনুনটা একটু খুলে দাও। আসলে শীতকালে এটাতে রান্না করা হয়েছিল, তারপর থেকে তো আর ব্যবহার করা হয়নি। আর এই যা বৃষ্টিতে তো আমরা কেমনভাবে উনুনটাকে ঢেকে রেখেছি দেখো। এটার মাথার ওপর যেহেতু কোনো ছাউনি নেই, তার জন্য বৃষ্টি জলটা একদম সম্পূর্ণ উনুনটাকে নষ্ট করে দিত, তাই এত প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়েছি। আর এখানে যত পেরেছে কেন্নতে বাসা বেঁধেছে। কি আর করার বলো, আমরা ব্যবহার না করলে তো ওরা ব্যবহার করতে ছাড়বে না। আর যেহেতু মাটিতে, তাই মা বললো যে একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিই, কালকে ভালো করে গোবর মাটি গুলে এই জায়গাটাকে নিকিয়ে দেব। তো আমাদের এখানে নিকানোই বলে, অনেক জায়গায় লেপা পোছাও বলে। তো যাই হোক, নিকিয়ে দিলে জায়গাটা ভালো হয়ে যাবে। আর দেখো, রান্না বান্না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওই যে কারেন্টের সমস্যা, কারেন্ট চলে গেছিলো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তার মধ্যে আমার ফোনে চার্জও ছিল না। আগের দিনে ভিডিওটা পাবলিশ করতে করতেই আমার সমস্ত ফোনে চার্জ নষ্ট হয়ে গেছিলো। আর কি জানো তো, আমি রাত্রেবেলায় ভিডিও পাবলিশ করে রাখার চেষ্টা করি, তবে আনলিস্টেড করে দিই। ভিডিও ভয়েস দিয়ে ভিডিও রেডি করে পাবলিশ করতে করতেই আমার মোটামুটি ওই 2:30 পৌনে 3টে মতো বেজে যায়। তারপর আমি ফোনটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো এটাই আমার রুটিন। কিন্তু আগের দিনকে আমি যেহেতু অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, তাই আমি আর চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, পুরো অন্ধকার দেখছিলাম। খাওয়া দাওয়া তো দূরের থাক, আমি মানে সন্ধ্যা থেকে আর উঠতেই পারিনি। তার জন্যই আর ভিডিও রেডি করাও ছিল না, ভিডিওর ভয়েস দেওয়াও ছিল না, কিছুই ছিল না। সকালবেলা সব কিছু রেডি করলাম। তারপর দেখো, বাইরের রান্নাঘরটা তো যাই হোক পরিষ্কার হলো। এবার রান্নাবান্না করার পর আমার গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তার আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো কী কী রান্না করেছি তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। এখানে হয়েছে ভাত, আর ভাতটা আজকে আমি হাঁড়িতেই মাড় গালতে দিয়েছিলাম। আর এখানে ঢ্যাঁড়স ভাজা করেছি, আর এখানে হ্যাংচা শাক, আলু আর মুসুর ডাল দিয়ে একটা তরকারি মতো করেছি। বাবুর জন্য সেন্টার থেকে যে 8খানা ডিম দিয়েছিল সেটাও রাখা আছে, ওটাও ভাতে খেয়ে নেবে। আর পেঁপে, আলু, সয়াবিন বড়ি দিয়ে একটা তরকারি করেছি, তাতে টমেটো আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর এখানে টমেটো চাটনি করেছি, ওপর দিক থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি, তাই বিচনগুলো দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া করার পরে আজকে জাস্ট একটু যেই চোখটা বন্ধ হয়েছে, অমনি মা বললো যে আমি রেশন যাব, রেশন আনতে হবে। আজকে রেশন দিচ্ছে আমাদের পাড়াতেই। তো অন্যান্য দিন নিতে গেলে না অন্য পাড়ায় যেতে হবে, তার জন্যই মা বললো যে আজকে তো আমাদের পাড়ায় দিচ্ছে, তাই একটু নিয়ে আসি। তো এই 5টার দিকে মা মোটামুটি গেছিলো। তারপরে কিছুক্ষণ পরেই আমি উঠে গেছিলাম। তো বাবু ঘুমাচ্ছিল, আমাকে উঠতে দেখে বাবু উঠে গেল। অন্যদিন আমি নারকেল ঝাঁটা দিয়ে উঠোনটা পরিষ্কার করি, কিন্তু আজকে উঠোনে দেখলাম প্রচণ্ড কিচকিচে বালি হয়ে আছে। তাই আজকে ঘর যে ঝাঁটা দিয়ে ঝাড় দিই, সেই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিতে শুরু করলাম। কারণ নারকেলের ঝাঁটা দিয়ে না এই কিচকিচে বালিটা যায় না, ওপর নোংরাটা যাবে, পাতা আরও যেসব বড় বড় নোংরাগুলো থাকে সেগুলো যাবে, কিন্তু বালি কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। কয়েকদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল, তখন আমরা বলছিলাম বাপরে বাপ, বৃষ্টিটা এবার থামুক। আর এখন যখন বৃষ্টি হচ্ছে না, তখন বৃষ্টির জন্য আমরা চাতক পাখির মতো চেয়ে আছি। আজ এত বীভৎস গরম, আমি ঝাড় দিচ্ছি আর ভাবছি মনে মনে যে বাপরে, এই বুঝি বৃষ্টিটা নামলো আর এই পরিবেশটা শান্ত করে দিয়ে একদম সব কিছু শান্ত শীতল করে দিল। কিন্তু তা তো আর হওয়ার নয়। আজকে মেঘের ছিটে ফোটাও কোথাও নেই। তাছাড়া আবহাওয়াতে যেটা আমাদের ওয়েদার রিপোর্ট দেখায় ফোনে, সেটাতেও বৃষ্টির কোনো চিহ্ন নেই।
তো চলো, এই তো চটপট করে উঠোনটাও ঝাঁট দেওয়া কমপ্লিট। রান্নাঘরটা ঝাঁট দিতে এসে দেখি রান্নাঘরের অবস্থা বেহাল। বাইরের উনুনটা পরিষ্কার হলো, তারপর বাইরে যেখানে রান্না করি সেটাকেও আজকে পরিষ্কার করেছি। তাহলে রান্নাঘরের ভিতরটা কেন খারাপ থাকবে বলো? তো এটাকেও একটু কষ্ট করে পরিষ্কার করে নিই। আর এই ঘরটাতে তো কোনো ফ্যান নেই, তার জন্য আরও বেশি কষ্ট হয়। আর এখানে দেখো যেটা যেখানে থাকে সেটা সেখানে ভালোভাবে রেখে দিলাম। আর কলাগুলো না মা বাইর করে রেখেছিল, এখানটায় রেখে দিয়েছিল। তবে এখানটায় রাখলে কী হবে জানো তো, কিছুক্ষণ পরে পিঁপড়ে এসে এই কলাগুলোকে সব ফুটো করে দেবে। তার জন্যই আমি যেখানে আমাদের লক্ষণগণ্ডি দেওয়া থাকে সেই জায়গাটায় রাখলাম, যাতে করে কলাটা পেকেও যায়, আবার পিঁপড়ের হাত থেকেও রক্ষা পাই। আর সকাল থেকে দেখো এই যে ছোলাটা ভেজানো আছে, সেই ছোলাটা জলটা পাল্টানো হয়নি, ছোলাটা জল পাল্টে দেবো। আর কিছুটা সাবু ভিজিয়ে রেখেছি। আজকে ভাবছি রাত্রে খাবার একটু সাবু মাখাই খেয়ে নেবো। সাবু মাখা খেলে আমার আবার একটু শরীরটা খারাপ করে, মানে কাঁচা সাবুটা খেলে। তো ভাবছি যে একটু জাস্ট জল দিয়ে একবার ফুটিয়ে নেব, তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে ওটা না একদম ট্রান্সপারেন্ট বলের মতো দেখতে হবে, ওটা খেতে ভীষণই ভালো লাগে। তো এই যে দেখো যে সব কৌটোগুলো দিয়ে রান্না করা হয়, তো সেই সব কৌটোগুলো না প্রতিদিন তো মোছা হয় না, তাই ওপরে দেখো একটু চিটচিট মতো পড়ে যায়। তাছাড়া তেল ঝাল মশলা সব কিছু হাতেই যেহেতু নাড়া হয়, তার জন্যই আরও একটু বেশি বেশি ময়লা পড়ে। আর চিনি আর লবণের কৌটোতে দেখলাম একদম চিনি লবণ ছিল না, তাই চিনি লবণটা একটু ঢেলে নিলাম। আর ওই যে দুটো দেখছো, একটাতে লঙ্কা গুঁড়ো ভরা আছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভরা আছে, আর একটাতে ভরা আছে আলুর দমের মশলা। আর এখানে দেখো কয়েকটা লঙ্কা শুকাতে দিয়েছিলাম, তো সেগুলোকে আমি প্যাকেট ভরে রেখে দিয়েছি, আর মনে নেই। তার জন্যই ভাবলাম যে একেবারে শুকনো লঙ্কা যে কৌটোটায় থাকে সেই কৌটোটায় রেখে দিই, তাহলে কী হবে, শুকনো লঙ্কা বার করতে গিয়ে আমি ওই লঙ্কাগুলো দেখতে পাবো আর ওই লঙ্কাগুলোই ব্যবহার হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের চা চিনি কৌটোয় দুটো চায়ের কৌটো দেখতে পাবে। একটাতে পাতা চা রাখা থাকে, যেটা মায়ের জন্য চা হয়, লাল চা, আর একটাতে থাকে গুটি চা, যেটাতে আমার দুধ চা ব্যবহার হয় আর লাল চাও ব্যবহার করা যেতে পারে। তো দেখো মোটামুটি যেগুলো সেলফগুলো থাকে সেই সেলফগুলো পরিষ্কার করে নিলাম। তারপর দেখছি এই যে এখানে আমি থালা বাসন যেখানে রাখি সেই ঝুড়িটাতে ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। সব বাসন তো এখানে ধরে না, সেলফের ওপরেও রাখতে হয়, তবুও এখানে থালাগুলো রাখি আর কড়াইটা রাখি, ব্যাস এইটুকুই রাখি। তো এটা নোংরা হয়েছিল দেখে জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি এটা বিরাট বড় মাকড়সাটাকে ঝাঁটা দিয়ে মারলাম। তারপরে দেখো জলের বালতিটা যেখানে থাকে সেখানেও প্যাকেট দিয়ে রাখতে হয়। তাছাড়া জলে যেসব টোপগুলো লেগে থাকে না, সেইগুলো ঘরেতে এসে ওই যে মাটির ওপর বসালে আবার যখন নেক্সট টাইম বালতিটা তুলতে যাবে তখন মাটি সমেত উঠে আসবে। তার জন্য নিচে একটা প্লাস্টিক প্যাকেট পেরে দিয়েছিলাম। এইরকমভাবে ছোট ছোট কিছু বুদ্ধি খাটিয়ে কিন্তু মাটির রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। ঘরটার গুছিয়ে ভালো করে ঝাঁটটার দিয়ে মুখটা ধুয়ে এলাম। তো তারপর দেখো আমি চুল আঁচড়ে সিঁদুর পরে নেব, কারণ সন্ধ্যাটা হতেই চললো। তারপর আবার বাবুকে নিয়ে একটু বেড়াতে যেতে হবে, কারণ আজকে যেহেতু ওর ঠাম্মা নেই, তাই আমাকে প্রচণ্ডই বিরক্ত করছে বিকাল থেকে। আর এর মধ্যে না আমি বাবুকে হরলিক্সটাও খাইয়ে দেবো। তারপর ওকে নিয়ে একটু বেড়াতে যাব, বাইরে রাস্তায় একটু দাঁড়িয়ে থাকবো। সন্ধ্যা 7:30 মতো বাজছে আর আমি এখনই সাবুটাকে বসিয়ে দিলাম। এরপর এটাকে দুধ দিয়ে কলা দিয়ে মেখে খাওয়া যাবে। আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছো, তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো গো। আর যারা আমার নতুন বন্ধু আছো, যা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, তারা প্লিজ চ্যানেলে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। এখনই 10টা মতো বাজছে আর বাবু গেছিল পাশে কাকিমাদের বাড়িতে, তো ওখান থেকেও একটা মিষ্টি খেয়ে এসেছে। আর আমিও তো সন্ধ্যাবেলায় সাবু মাখা খেয়েছি, মা ওই 2 চামচ মতো আমার সাথে খেয়েছে, তবে মা তো আর কিছু খায়নি, তাই মায়ের খিদে পেয়ে গেছিলো দেখে মাকে বললাম তুমি খেয়ে নাও, আমাদের জন্য আর বসে থেকো না। আর রেশন দোকানে এত আজকে ভিড় ছিল না, আর বিভৎস গরম, মায়ের শরীরটা না ভীষণ খারাপ করছে, সন্ধ্যা থেকেই শুয়েছিল। তবু আমি মাকে বলছিলাম যে ভাতটা আমিই করে দিই, তো মা বললো না তোমাকে করতে হয় না, তুমি তোমার ভিডিও যদি কিছু কাজ থেকে থাকে তাহলে সেটা করে নাও, আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। তো মা চাপিয়েছিল, মাঝখানে কিছুটা আমি বন্ধ করেছিলাম, আলুটা মা মাখিয়েছে, এরকম করে আমরা মিলেমিশে কাজগুলো করে নিয়েছি। আজকে দুজনেরই বেশ ভালো খাটুনি গেছে জানো তো সারাদিনে। বাবুর এবার আস্তে আস্তে করে ঘুমও পেয়ে যাচ্ছে, কিন্তু খিদে নেই পেটে, কিন্তু ঘুম তো আর মানবে না, ঘুম পেয়ে যাচ্ছে। তার জন্য ওকে বললাম যে যা পারবি একটু দুটো খেয়ে নে, তারপর ঘুমিয়ে পড়, নয়তো আবার মাঝরাতে উঠে আমাকে জ্বালাতন করবে, তখন আবার আমার ভিডিও কাজগুলো করতে সমস্যা হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। এর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই, গুড নাইট।